بسم الله الرحمن রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছি তোমরা ততটুকু নিয়ামতের শুকর যদি আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আমি বৃদ্ধি করে দেব। আর তোমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছি তার যদি না শুকর করো তোমাদের নিয়ামত আমি ছিনিয়ে নেব, তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যতটুকু গাছ আছে, দুনিয়াতে যত গাছ আছে, দুনিয়াতে যত পানি আছে, সকল পানিকে যদি কালি বানাও, পৃথিবীতে যত গাছ আছে সকল গাছকে যদি কলম বানাও, লিখতে লিখতে দুনিয়াতে গাছ নামক কলমগুলো শেষ হয়ে যাবে। দুনিয়ার যত জল আছে জল নামক কালি শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না আমি রব্বুল আলামিনের একমাত্র প্রশংসা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিয়ামত আদায় করে, নিয়ামতের শুকর আদায় করে, আমি নিয়ামত বাড়িয়ে দেই। একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করে আল্লাহ বৃদ্ধি করে দেয়, না শুকর করলে আল্লাহ ছিনিয়ে নেয়। মুসা নবী আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। পথে মধ্যে এক যুবকের সঙ্গে দেখা হলো। যুবকের অর্থ সম্পদের অভাব নেই, অনেক ধনাঢ্য একজন ব্যক্তি। যুবক মুসা নবীকে বলেন, নবী গো, আপনি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছেন মনে হয়। মুসা নবী বললেন, হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি। যুবক বলেন, ও নবী, আল্লাহর কাছে আমি একটা দরখাস্ত পেশ করব, আল্লাহ এর জবাবে কি বলেন সেটা আপনি উত্তর আমাকে জানিয়ে দেবেন। মুসা নবী এই কথা নিয়ে চলে গেল। পথে মধ্যে আরেকজন মহিলার সঙ্গে দেখা হলো। মহিলা বলল, নবী, আপনি মনে হয় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কথা বলতে যাচ্ছেন। মুসা নবী আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যাচ্ছি, কথা বলতে যাচ্ছি। আবার মহিলা বলল, আমার দুনিয়াতে কোনো ঘর বাড়ি কিছুই নাই, অর্থ সম্পদ কিছুই নাই, সামান্য ছোট্ট একটা কুঁড়ে ঘরে আমি থাকি। আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমার নিয়ামত বাড়িয়ে দেয়, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, সুন্দর একটা ঘর করে থাকার মতো সুযোগ আল্লাহ যেন আমাকে দেয়। মুসা নবী কথা নিয়ে চলে গেলেন। পথে মধ্যে আরেকজন যুবকের সঙ্গে দেখা হলো। যুবকের দুটো হাত নাই, দুটো পা নাই। মুসা নবীর সঙ্গে যুবকের সঙ্গে দেখা হওয়ার পরে মুসা নবী আশ্চর্যজনিত হয়ে গেলেন। কি ব্যাপার, দুটো হাত আর দুটো পা যদি একজন যুবকের না থাকে তাহলে সেই যুবকটাকে কেমন দেখা যায়? মুসা নবী একটু ইমোশনাল হয়ে পড়েছেন। আবার যুবক বলল, নবী হে, আমি আল্লাহ যে আমাকে বানিয়েছেন, কি জন্য বানিয়েছেন আমি শুধু এতটুকু জানতে চাই। আল্লাহর কাছে আপনার দরবারে আমার কোনো অভিযোগ নেই, আমি শুধু জানতে চাই আল্লাহ কোন কারণে আমাকে তৈরি করেছেন। মুসা নবী আলাইহিস সালাম